আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে জি যে তুমি তোমার ছেলেকে সঠিক রাস্তার শিক্ষা দাও, সেই শিক্ষা তোমার এবং তোমার ছেলের জিন্দেগি কবরে কামিয়াবি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, হে আমার মা বোনেরা, আজকে সেই ছেলেদেরকে শিক্ষা দিতে হবে, সত্য মিথ্যার পহচান করাতে হবে, আকাইদ সম্পর্ক বুঝাতে হবে, বড়দের সামনে সম্মান বুঝাতে হবে, ছোটদের সঙ্গে কি কথাবার্তা বলতে হবে আমার মা আমাকে বুঝাবে, আমার বাবা আমাকে গাইড দেবে। আমি বলতে চাই আজকে এই ধরার বুকে আমি নবী মুস্তাফার গোলাম, আপনারা আমরা প্রত্যেকেই একের পর এক ধারাবাহিক আমরা কবরে চলে যাব, কিন্তু আমাদের কবরে আমাদের কি যাবে? নামায় আমাল। আমরা যা আমল করলাম সেটাই যাবে, কিন্তু ভালো আমল করে গেলে ওই ভালো আমলটা আপনার জন্য আমার জন্য কবরটা রওশনদান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেইগুলো রওশনদান ভালো আমল করতে হলে সত্যের ভালো নামই হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমনই একখানা জিনিস, নামাজ সাচ্চা জি প্রেম ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে আমার নবী মুস্তাফার শানে মোহাব্বত ইশক নিজের নিসাওয়ার করে আল্লাহ পাকের কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তুমি আমার নবী মুস্তাফার আমার হাবিবের ওয়াস্তা দিয়েছো, আমি আর কিছুই দেখবো না, তুমি আমার নবীর নাম নিয়েছো, যাও আমি তোমার জিন্দেগির গুনাহ খাতাকে আমি মাফ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাবিবের শান আজকে সেই জওয়ান ছেলেরা আজকে সেই ইসলামিক রাহকে ছেড়ে আজকে কোথায় চলে যাচ্ছে? কিছু কিছু ইসলাম আজকে ছেলেরা বেশিরভাগ আজকে বাড়ির বাইরে গিয়ে রাত্রে বাগানে বসে বাড়ির ভেতরে বসে আজকে ফিস ফিস করে কথা বলছে, বলছে কি বলে না? তাহলে এই ছেলেরা কোনোদিন আসবে লাইনে? এই ছেলেরা কোনোদিন বাবা আমাকে ভাত দেবে? এই একটু কথা বলেন না। তার জন্য বলছে কলিকাল কলিকাল এই কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল জীবনের সাথে আর মোবাইল, নামাজ রোজার এরা রাখে না খায়াল। কলিকাল জোরে বলেন সুবহানাল্লাহ। আলিমদের সম্মান হারিয়ে গেছে, নওজওয়ান ছেলেরা অনেক দেখতে পাই বসে বসে ফ্রি ফায়ার পাবজি খেলতে আছে, মোবাইল দেখতে আছে, মোবাইল টিপতে আছে, আজান হচ্ছে আজানের মর্যাদা নাই, সম্মান নাই, মোবাইল চালাতে আছে, কথাবার্তা বেহুরবাতি বলতে আছে, অথচ একজন আলিম তার পাশে বসে সেই সম্মানটাও নাই। তবে কোথায় আছেন আপনি এখন বর্তমান বাস? আপনি ভেবে দেখেন কেমন করে আপনি বাঁচাবেন আপনার নিজের জীবনটাকে, কেমন করে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, কেমন করে? হে মুসলমান, আজকে শিক্ষা ঘরে ঘরে, শিক্ষার আলো ঘরে ঘরে, অথচ আজকে শিক্ষা থাকার সত্ত্বেও আজকে শিক্ষা থেকেও আজকে আমাদের কাছ থেকে বেহুরমাতি কাজগুলো হচ্ছে। এটা শিক্ষার পরিচয় নয়। শিক্ষার পরিচয় ওটাই হয় যে শিক্ষাটা অর্জন করে, শিক্ষাকে ভিত্তি করে নিজের জীবনটাকে উপার্জন, নিজের জীবনটাকে তার উপরে চালাবে, সেটাকেই বলা হবে শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম না ভুল বললাম বাবা? জি। আজকের ছেলে বাবা মা চোখের পানি ফেলে কাঁদতেছে, কেন? কেন? আজকে এই জন্য, তার জন্য বলছে আরে কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, আরে মার মার করে হাঁকে ঘোড়া পাবজি। সুবহানাল্লাহ। আরে কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, আরে মার মার করে হাঁকে ঘোড়া পাবজি। আর মোবাইল ইয়েসে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কথাগুলো ফেলার নয়। যদি আপনি নিজের মাইন্ডে শান্ত মিজাজ ঠান্ডা নিরিবিলি জায়গায় বসে যদি চিন্তা ভাবনা করেন, তবে আপনার উত্তর সেখান থেকে আপনার বিবেক দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা করছি না মুসলমান। এখন আমাদের এই মা বোনেরা, আপনাদেরকে আমি শেষ মুহূর্তে কিছু বলে যাই, ধারাবাহিক কিছু দিতে পারলাম না, তবে যাই হোক ছন্দের আকারে টুকরো টুকরো করে এদিক ওদিক থেকে নিয়ে আপনার কাছে আমি এখানে কিছু রেখে যাচ্ছি। তবে
আজকে বাচ্চা কান্না করছে, বাচ্চার মা বাচ্চার বাবা মোবাইল লাগিয়ে দিল। লাগাচ্ছে কি লাগে না? আমরা কয়জন দরুদ শরীফ জিকির করা, কয়জন ইসলামিক টোনস, ইসলামিক আলফাজ, ইসলামিক কথাবার্তা, কয়জন আমরা ছেলেদের বাচ্চাদের কানে লাগিয়েছি মোবাইল? বলতে পারবেন? ওই ছেলেটাকে আজকে যে দিলেন, ওই ছেলেটা কি করবে জানেন? আমি তো নিজেরাই আগে আমার ছেলেকে শেষ করে ফেলেছি। আমার ছেলে কেমন করে ভাত দেবে আমাকে? আমি কোনো এখানে রহস্য তামাশা নয়। নবীর স্টেজে কোনো রহস্য চলবে না, নবীর বেয়াদবি চলবে না। আমি বলতে চাই, বাচ্চা কান্না করছে, বাচ্চার কানে লাগিয়ে দিল গান। কি লাগালো? এটা সঠিক বললাম না ভুল বললাম? জি, আমার নিজের চোখের দেখা, আমার নিজের বাড়িতে আমার মেজ ভাইয়ের ছেলেকে যখন বাচ্চা কাঁদছিল, তো কি গানটা টোনটা সেট করা আছেন জানেন? ও তো শুনবেই, আর শুনে শুনে যেটা শুনবে ওটা তো আর মুখ হবে কি হবে না? আচ্ছা, হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? আমাদের বড় পীর। উনি আম্মার পেট থেকে কত পারার হিফজ হয়ে এসেছিলেন? জি, মামান্তরে কত? 17 18 পারার হিফজ নাকি? এইদিকে আমার দিকে কান্দেন না একটু। আচ্ছা, কেমন করে হিফজ করলেন? উনার মা, উনার আম্মা জান প্রতিক্ষণ যে কোনো কাজ, বাড়ির যে কোনো কাজ হতো না কেন, প্রতিটা ক্ষণে তিনি কি করতেন? তেলাওয়াতে কোরআন করতেন। তো বাচ্চা যদি সে মায়ের তেলাওয়াত শুনে হযরত গাউসে পাক যদি হাফেজ হয়ে আসতে পারেন, তাহলে আপনার আমার ছেলে ভালো তরিকা নিয়ে আসতে পারে না কেন? পারবে না? তো ওই জায়গাতে গান লাগিয়েছে কি বাবা জানেন? কি লাগিয়েছে? সাথিয়া বিন তেরে বিন মানে না। পড়েন, নাউজুবিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। গান লাগিয়েছে ওই বাচ্চাটা, ওই মায়ের পেটে ওই শব্দটা গেল কি গেল না? শুনলো কি শুনলো না? এবার বড় হয়ে বলছে, বেটা ওকে ভালোবাসতে হবে না, ওকে বউ বানাবো না, ওকে ছাড়তে হবে। ক্যা করু মা উসকে বিনা মান তো লাগে না। তুমি ছোট তো আমাকে শুনিয়েছো, আমি বড় হয়েছি, আমি সেই রাস্তায় গেছি, আমি সেইকে চাই। তুমি বললো, আমি সেটা আমল করতে পারি না। যার কারণে আজকে ছেলে মেয়ে নিজের পিতা মাতা যার কদমে নিচে যে ছেলেটা জান্নাত রাসূল ঘোষণা করেছে, আজকে সে জান্নাতকে ঠোকর মেরে দিয়ে দূরে সরিয়ে দিয়ে পিতা মাতাকে ছেড়ে দিয়ে ওই সামান্য একটা মেয়েকে নিয়ে বাহির চলে যায়, পিতা মাতার কাছ থেকে দূর হয়ে যায়। আচ্ছা বলেন, ওই শ্রেণীর ছেলেরা কেমন করে কামিয়াবি হবে? তাহলে আদর্শ আমার কাছেই আছে, পিতা মাতার কাছে আছে। মোবাইল লাগার আগে চিন্তা ভাবনা করতে হবে। আজকে যদি তাউজ ও তাসবিহ আজকে যদি দিয়ে দিতেন, সূরা ফাতিহা তেলাওয়াত দিয়ে দিতেন, আজকে যদি নাতিয়া কালাম দিয়ে দিতেন, তাহলে আজকে তারই ভক্ত হতো, তারই লাইনে উদযাপিত হতো, তারই লাইনে মাইল হতো। আজকে মুসলমান আমরা নিজেরাই তো আমরা গর্তের মধ্যে ফেলে দিয়েছি, তাহলে আজকে ছেলেদের কাছে আমরা দোষারোপ কেন? কথা ঠিক বললাম না ভুল? জি, তার জন্য শায়ের কলম উঠিয়ে শেষ আকারে এই কলিটা পড়ছে। আমি কি বলছি জানেন? আরে বাগানে বসে করে ফিস ফিস, কথা বলেন, ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, আরে ভাইদের হাতে দেখো বড় বড় ফোন, ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, আরে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, আরে বড় বড় ফোন, আরে বড় বড় ফোন। মোবাইল এসে দেশে হয়েছে হাল, আর কেমন করিয়ে বেড়া স্বামীর সম্মান,
জামান কলিকাল। তার জন্য কলি বলছেন কলিকাল কলিকালি এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। জীবনের সাথী আজ নেটে আর মোবাইল, নামাজে রোজারিয়ারা রাখে না খেয়াল কলিকাল। তো আমি বলতে চাইবো মুসলমান দরদে হেদাকাঙ্ক্ষী বাবাজি ভাইরা, নওজওয়ান ছেলেরা, কচি কচি বাচ্চারা, খাওয়াতেন ইসলাম পর্দানাসীন মা বোনেরা, মা এটা শুনে রাখেন, নিজের ছেলেদেরকে সৎ রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ভালো রাস্তা দেখার, ভালো শিক্ষা দিন, তাদেরকে ভালো শিক্ষা দিয়ে যান। জি, গুরুজনের কিভাবে সামনে কথা বলতে হয় সেই শিক্ষা দিন। জি, আপনি যদি আজকে ঠিক হবেন, আপনার ছেলে আজকে ঠিক হবে ইনশাআল্লাহ, আপনার যেমন কাজ হবে আপনার সেই মতনই ফল হবে। আল্লাহু সামাদ, আল্লাহ পাকের কাছে এটাই দোয়া চাইবো, এই অত্র এলাকার দূর দূরান্ত হইতে পার্শ্ববর্তী এলাকা আমার যতগুলো বাবাজি ভাইরা, নওজওয়ান ছেলেরা, মা বোনেরা এসছে, প্রত্যেককে আল্লাহ যেন আমাদেরকে এই রিয়াজুল জান্নাতে নবী মুস্তাফার বসার তৌফিক দান করেছেন। সেই সভাতে আমাদের জীবনটাকে যেন আজ থেকে আমরা পরিবর্তন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক মুসলমান, আমার নবীর মুহাব্বত আপনাকে সবচাইতে বেশি আমার নবীকে করতে হবে। আর আমার নবী বলেছে, আমাকে তোমরা যদি খুশি করতে চাও ইমামে হাসান হুসাইনকে খুশি করো। ইমামে হাসান হুসাইন বলছে, আমাকে যদি খুশি করতে হয় সুন্নাত ওয়াল খোলাফায়ে রাশিদিনকে খুশি করো। একের পর এক আজকে যদি তাদেরকে খুশি করতে পারি তাহলে আমার নবী খুশি, আর নবী খুশি তো খোদা খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহুল আজিজ, আজকে যদি এই শরীয়তের উপরে, এই ইসলামের উপরে যদি কেউ আঘাত করে তাহলে আপনার মুখ বন্ধ হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই শরীয়তের উপরে, ইসলামের উপরে যদি কেউ কথাবার্তা বলে আমরা কেউ চুপ থাকবো না। আমার নবীর শান নিয়ে যদি কেউ কথাবার্তা বলে আমরা চুপ থাকবো না। আমার নবীর শান, আমার নবীর মান আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। কেন? আমার এই সালমান আজহারি, আমার হুজুর কিবলা এটাই বলেছিলেন, আমাকে গালি দাও সহ্য হবে, আমার মাকে টেনে গালি দাও সহ্য করে নিব, বাবাকে গালি দাও সহ্য করে নিব, আর আত্মীয়কে গালি দাও সহ্য করব, কিন্তু রাসূলুল্লাহর উপরে যখনই আঙ্গুল উঠবে আমার মতো সাইকুলো কারোর আজহারি তোমাদের মোকাবিলাতে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলছি মুসলমান, ইশক মোহাব্বত ফাজলে বেরেলভী আহমদ রেজা খাঁ বলেই দিয়েছেন, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আবরু, আমার নবীর শানকে আমাদের কাছে বয়ান করেছে। এই নবীর উপরে যখন ইজ্জতের উপরে, ঈমানের উপরে হামলা হতে লাগলো, এই আহমদ রেজা ফাজলে বেরেলভী মক্কার সরজমিনে কলম ধরে এই সুন্নাত আউয়াল রাসূলিন, এই আজকে মুসলমান, আজকে আমাদের ঈমানকে বাঁচাবার জন্য, ওই নবীর শানকে বাঁচানোর জন্য, নবীর উপরে যেন কেউ বেয়াদবি না করতে পারে, যার জন্য কলম ধরে আজকে জামানার উম্মতকে তোহফা দিয়ে গেছে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শায়ের বলছে, বেরেলি রই আহমদ রাজা কি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলমায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার, রিসালাত, ইয়া মাসলাক রাসূলুল্লাহ, আলা হযরত, জিন্দাবাদ, মাসলাক আলা হযরত, দাঁড়িয়ে যান, ফায়জান দাঁড়িয়ে যান, হুজ্জত ইসলাম, দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, ফায়জান হামিদ রাজা, ফায়জান হুজুর তাজ শরিয়া, ফায়জান হুজুর নায়েব তাজ শরিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলমায়ে আহলে সুন্নাত, উলমায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা सदरुद्दीन साहब, हतल्लमा मौलाना सदरुद्दीन साहब, नाराए तकबीर, नाराए रिसालत, गौस का दामन, ख्वाजा का दामन, मसला के